জুনিয়র ফ্যামিলি, আশা করি তোমরা সবাই বেশ 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 ভালো আছো। আমি তোমাদের ভালোবাসার ঈশ্বর আশীর্বাদে খুব 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 ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি আজকে আদিকে নিয়ে বসেছি মেকআপ ভিডিও শ্যুট করতে। কিচ্ছু করার নেই, মা হতে গেলে স্যাক্রিফাইস করতেই হবে। আদি উঠে পড়েছে, আদি কাঁদছিল। আদি হাই করে দাও, হাই বলে হাই। যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। আমি সবসময় প্রেফার করি গিয়ে জংশনের জিনিস ইউজ করা, তো আমি জংশনের জিনিস ইউজ করে আমি মেকআপটা করি বেশিরভাগ টাইমটা। তো আমি ফেসটা ভালো করে ক্লিন করে এসেছি। এবারে টোনারও দিয়ে দিয়েছি, টোনার দিয়ে দিয়েছি, মানে সিরাম দিয়ে দিয়েছি একটা। আদি এটা কিন্তু ঠিক না। নিয়ে নিয়েছি ময়েশ্চারাইজার। ক্রিমটা আর খুব লাইট ওয়েট হয় তো আমার খুব ভালো লাগে বেশ। ভেরি লাইট ওয়েটেড ক্রিম। বেসটা যে খুব একটা হেভি করবো না। এটা শাড়ির সাথে ক্যারি করবে এই মেকআপটা। তোমরা যে কোনো অকেশন মানে কোথাও টুকটাক বেরোনোর জন্য এই মেকআপটা করতে পারো। এবার আমি প্রথমেই বলি, আমি কিন্তু মেকআপ আর্টিস্ট নই, আমার মেকআপটা ভালো লাগে করতে। আদি আদি মা হতে গেলে এরকম খেলে খেলেই সাজতে হয়। এমনিতেও আমি এরকমভাবেই সাজি। ও তোমাদের দেখালাম না না, ওয়েট ওয়েট ওয়েট। এই হানি অ্যান্ড আমন্ডের এটাও খুব ভালো, এটাও আমি স্কিন ইউজ করি। আমার একটু স্কিনটা ড্রাই হয়, তো শীতকালে তো একটু বেশি ময়েশ্চারাইজার ইউজ করতে হয় আমার। তো আমি একটা না দুটো ইউজ করি, কিন্তু ওটা প্রথমে দিয়ে তারপরে এটা দিই। এটা একটু হেভি ওয়েট, একটু লাইট। আদি কিন্তু কেউ মনে করুন আদি খায়নি, খেয়েছে, ও দাঁড়াবে। ওর বক্তব্য, ও বসবে না, ওর মায়ের মতো দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে আছো তুমি, এখানটায় বসো তো। এখন স্কিনটা আমার স্কিনে আগে অনেকগুলো পিম্পল হতো, এখন অনেক কমে গেছে। কি রেমেডি করে কমেছি সেটা আমি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো। ধরো আদিকে দেখে একটু শুয়ে দিয়ে আসি, অত করে এটাই মানে 2 থেকে 3 মিনিট একটু টাইম দেবে রেস্ট করার জন্য ফেসটা। পন্সের ব্রাইট বিউটি, এটা ঠিক স্ট্রোক ক্রিম না, বাট স্ট্রোক ক্রিমের মতোই একটা এফেক্ট দেয় ফেসে। আমি বেশিরভাগটাই ওই হাত দিয়ে শর্টকাটে ছাড়িয়ে দিই। আমি কখনো বিয়ে বাড়িতে গেলে আমি হেভি বেস একদম পছন্দ করি না, আমার মানে ক্যারি করতে প্রবলেম হয়। এটা কি, তো এটা হাইলাইটার, এটা লিকুইড হাইলাইটার। আমি পিঙ্কটা খুব একটা ইউজ করি না, একটু অল্প ইউজ করবো, করি না আমি পিঙ্কটা ইউজ, কারণ আমার মনে হয় একটু বেশি ব্লাশ দেয়। ওটা ব্লাশ ঠিক পোষায় না আমার। ঠিক আছে, আজকে একটু হালকা ইউজ করবো। কখন খাচ্ছে পাউডারটা দেওয়া হয়েছে, কিন্তু আইশ্যাডোটা এর উপরে পড়ে আর জাস্ট করে ফেলে দিতে পারি। এটা ম্যাকের আইশ্যাডো প্যালেট, সরি। তোমাদের আইশ্যাডো যে কোনো প্যালেট থেকে সফট আইশ্যাডো ব্রাউন কালারটা, এটা ব্রাউন সফট কালার, যেটা একদম লাইট কালার, সেটাই নেবে। কি তার থেকে একটু ডার্ক, একটু বেশি করে নেবে। হ্যাঁ,
ব্যাস। এবার একদম লাইট ইয়েলো, মানে যেটা বাসন্তী রং, এই যে এই রংটা যেটা নিয়ে এবার এটাকে কি করবে, এটার সাথে মিক্স করবে। দিয়ে দুটোকে ভালো করে মিক্স করবে, হাত দিয়ে একটু সেট করে দেবে। যে জায়গাটা বেশি হয়েছে হাত দিয়ে একটু এরকম করে টেনে টেনে দেবে, সেই জায়গাটা দিয়ে দেখবে তোমার আইশ্যাডোটা ম্যাচ হয়ে যাবে ভালো করে লিডে। কমপ্লিট এই দিকটা। এবার তোমরা শাড়ি কালার অনুযায়ী একটা কালার সিলেক্ট করবে, যে আমার শাড়ি এই রঙটা, আমি এইটা পরবো। একটা সিলেক্ট করবে, যে কোনো শাড়ি কালারের রং সিলেক্ট করবে। ব্ল্যাকও সিলেক্ট করতে পারো, তাও ভালো। আমি যেহেতু ব্ল্যাক কালারের একটা ফুল স্লিভ ব্লাউজ পরেছি, তোমাদের ব্লাউজের পুরোটাই দেখাই। এই যে নতুন নতুন যে ব্লাউজগুলো সেটা পরেছি, আমি এটা পরেছি এতে কোনো কিছু না পরে, ওকে। তো ওই জন্য আমরা ব্ল্যাক কালারটা চুজ করছি। ব্ল্যাক কালারটা দিয়ে ভালো করে এটাকে স্ম্যাচ করছি। একবারে অনেকটা ব্ল্যাক কালার দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে মিক্স করবে। দেখো আউটকামটা কতটা হেভি লাগছে না। এবার তোমরা যে কোনো একটা গ্লিটার ইউজ করতে পারো, যে কোনো, চাইলে ব্ল্যাক গ্লিটারও হতে পারে, দেন গ্রিনও হতে পারে, যে কোনো একটা গ্লিটার ইউজ করার আগে একটু ঝেড়ে নেবে। আমি গ্রিনটা ইউজ করলাম, এর ওপরে দেব ব্লু। আউটকামটা ঠিক এরকম আসবে। এটা যে কোনো অকেশন বলো, বা যে তুমি বেরোচ্ছ কোথাও, হয়তো অকেশন পারপাস আর কি, না হয়তো এরকম তো মেকআপ সাধারণত করে না। অকেশন পারপাস হয়তো রাইস সেরিমনি আছে বা অন্য কিছু আছে, বা হয়তো কোনো জায়গায় হয়তো অনুষ্ঠানে যাবে, সকালে যাবে, আবার হয়তো এসে চেঞ্জ করে আবার কিছু পরে যাবে, তখন মেকআপটা তুমি সকালবেলা ক্যারি করতে পারো। এটা করেছি। এবার নিচে ওই লাইট ব্রাউন কালারটা দিয়ে নিচটা ম্যাচ করে দিচ্ছি, আর একটু ব্ল্যাক কালার দিয়েও করে দিচ্ছি তার নিচে, যাতে ওদের দুটো লাইন ক্রিয়েট হয়। এটা করে তারপরে আসছে। চল, লাইনার কাজল কমপ্লিট পড়া, এই চুল কাজলটা পরবো। তোমরা চাই কাজল কাজলটা একটু স্কিপ করতে পারো, আমার কাজল পরতে বেশ ভালো লাগে। কাজলটা পরলে না চোখটা বেশ ভরাট দেখায়, এই জন্য আমি কাজল দেখতে ভালোবাসি। কালি কালি আছে। এবার দেবো মাস্কারা। কোনো একটা ছেলেকে মেকআপ নিয়ে যদি কোনো মেয়ে কোনো জ্ঞান দেয়, তার মাথার উপর দিকেও চলে যাবে। শুধুমাত্র আমার বর বোঝে কোনটা কি চাইলে ঠিকঠাক জানার মতো দিতে পারে। এগুলো মেয়েদের শিখিয়ে পড়িয়ে নিতে হয় একটু, যে এটার নাম মাস্কারা, এটার নাম আইলাইনার, এটার নাম কাজল। মাস্কারাটা খুব ছিটকায়। মাস্কারাটা ভালো করে লাগাচ্ছি। তোমরা বাইরের আশেপাশের কথাটা একটু ইয়ে করো, কারণ সবাই এখন আছে। তো এখন রাত্রিবেলা কটা বাজে জানো তো? আমি শ্যুট করছি, আমি বলে দিচ্ছি, ওয়েট, রাত্রিবেলা 1টা বাজতে। কিছু করার নেই গাইস, যারা মা বাবা তারা জানে বাচ্চাটাকে নিয়ে কী করে শ্যুট করা যায়।
এখন 1টা বাজে রাতে, আমি তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি। এবার হাইলাইটটা দিয়ে দিচ্ছি, পাউডার হাইলাইটারটা, যেটা আমার ব্রাশগুলো ভেঙে ভেঙে যা অবস্থা হয়েছে না, তোমাদেরকে দেখালে তোমরা হেসে মাথা খারাপ হয়ে যাবে। ওই জন্য আমি ব্রাশটা আমি একদম ইউজ করি না, এই জন্য আমি একদম এই ব্রাশ দিয়ে যা হয় হয়, এই ব্রাশ আমি ইউজই করি না। একদম সব কাজ থেকে ঢুকলো, ওই জন্য চেঁচাচ্ছি চলছে, কিছু মনে করো না। কপালে হালকা করে দেখো মেকআপের ইয়েটা আমি একটুখানি কী করি বলো তো, লাস্টে এই ব্লেন্ডারটা দিয়ে একটু ভালো করে সেট করে দিই। উফ কি দারুণ লাগছে, বলে যেতে আর ড্র করতে বেশ ভালো লাগে। এবারে পরবো লিপস্টিক। আমি শাড়ি অনুযায়ী লিপস্টিক নিয়েছি, তো তোমরা শাড়ি অনুযায়ী লিপস্টিক নিতে পারো। আমি বেশি প্রেফার করি রেডটা, তো রেডই পরবো আর কি, দুটো রেড মিক্সড করে পরবো। নেই তাও আমার খুব ভালো লাগে। লিপ লাইনার দিচ্ছি, এবারে লিপস্টিক। মাঝে লিপস্টিকটা দেবো, এটা অবশ্যই আমাকে ব্রাশের সাহায্যে দিতে হবে, কারণ নয়তো হবে না। এই রেডটা আমার বেশি ভালো লাগে। দেখো আমার ফাইনাল লুক। আমি সিঁদুরের টিপ পরেছি, কারণ এটা এখন খুব ট্রেন্ডে চলছে, সবাই সিঁদুরের টিপটাই পরছে, তো আমিও পরে ফেললাম। তো আজকের ভিডিওটা এই অবধি। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর ছোট্ট একটা কমেন্ট করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই বাই, টাটা। वतन वतन मेरे आबाद रहे तू।